আলু পুরি, ডাল পুরি, ডিম পুরি আমরা সবাই খেয়েছি, কিন্তু হয়তো অনেকেই আমরা মাসালা আলু পুরি খাইনি। যারা খেয়েছেন তারা তো জানেন যে এটা কতটা সুস্বাদু, আর যারা খাননি তারা একবার হলেও বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ছোট সাইজের 3টি সিদ্ধ আলু। এখন গ্রেটারে চিকন ছিদ্রটা দিয়ে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে আটা। এরপরে আমরা এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে সুজি, 1/4 চা চামচ হিং, 1/4 চা চামচ মৌরি, 1/4 চা চামচ জিরা, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ জোয়ানটা হালকা একটু হাতে ঘষে তারপরে আমরা এখানে দিব, এতে করে ফ্লেভারটা অনেক ভালোভাবে বের হয়ে আসবে। 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করা কাঁচামরিচ, 1/2 টেবিল চামচ পরিমাণে আদা কিমা, আর 1/2 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এই ঘিটার কারণে কিন্তু দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো প্রথমে ঘিটা আমরা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, তারপর আলুটার সাথে সব উপকরণগুলো ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটা ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না, কারণ আলুর ভিতরে অনেকটা পরিমাণে ময়েশ্চারাইজার থাকে, সেটা দিয়ে কিন্তু আমাদের ডোটা তৈরি হয়ে যাবে। আর আমার এখানে আলুটা অনেকটা পরিমাণে ময়েশ্চারাইজার ছিল, তার জন্য আমার এখানে কোনো পানির দরকার পড়েনি। যদি আপনাদের পানির দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা 1/2 থেকে 1 টেবিল চামচ পরিমাণে পানি ব্যবহার করতে পারবেন। খুব বেশি পানি ব্যবহার করবেন না, কারণ এই ডোটা আমাদেরকে হালকা একটু শক্ত টাইপের করে নিতে হবে। তো এই যে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমরা 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এর ভিতরে দেখবেন ডোটা অনেকটা পরিমাণে সেট হয়ে যাবে। সুজিটা যে আমরা ব্যবহার করেছি সেটাও কিন্তু ফুলে অনেক সফট হয়ে যাবে। তো ডোটা আবারও একটু বেশ ভালোভাবে ময়ান দিয়ে দিলাম, তারপর ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়ার পর এখন একটা লেচি নিয়ে 2 হাতের মাঝখানে গোল করে মসৃণ করে নিচ্ছি। তো একটা লেচি আমি তৈরি করে নিলাম, এখন এইভাবে সবগুলো লেচি তৈরি করে নেব। তো এখন বোর্ডে সামান্য পরিমাণে তেল মেখে নিচ্ছে, তারপর যেটা দিয়ে আমরা বেলে নেব সেই বেলুনটাতেও তেল মেখে নিব। এখন একটা লিচি নিয়ে হালকা হাতে আমরা এটা বেলে নেব। তো হালকা হাতে আমি লিচিটাকে বেলে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে বেলে নিতে হবে। তো একটা পুরি আমার বেলে নেওয়া হয়ে গেল, এখন এটা আমরা ডুবো তেলে ভেজে নেব। তো আমি আগে থেকে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে পুরিটা দিয়ে দিলাম। এখন যতক্ষণ না ফুলে ওঠে ততক্ষণ অপেক্ষা করব। তো যখন উপরে হালকা একটু ফুলে উঠবে তখন পুরিটার গায়ে আমরা তেল ছড়িয়ে দিব, এতে করে পুরিটা খুব দ্রুত ফুলে উঠবে আর অনেক ফুলকো হবে। আর অবশ্যই কিন্তু তেলটা প্রথমে হাই হিটে গরম করে তারপর মাঝারি আঁচে আমাদেরকে পুরিগুলো ভেজে নিতে হবে, তাহলেই আপনার পুরিগুলো ফুলকো ফুলকো হবে। যদি তেলটা খুব বেশি গরম থাকে তাহলে দ্রুতই পুড়ে যাবে, আবার যদি চুলার আঁচটা একেবারেই কম থাকে তাহলে কিন্তু পুরিগুলো ফুলবে না। এখন উল্টে পাল্টে দুপাশে যতক্ষণ না হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয় ততক্ষণ আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। তো পুরিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি আর একটা টিস্যু পেপারে তুলে নেব, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নেবে। তো এই পুরিটা অনেকক্ষণ ধরে ফুলকো থাকে, খুব দ্রুত কিন্তু এটা নরম হয়ে যায় না। তো এটা যেহেতু অনেক ধরনের মশলা দিয়ে তৈরি করেছি, খাওয়ার সময় দেখবেন বিভিন্ন ধরনের মশলার ফ্লেভার পাবেন। তো চাইলে আপনারা এটা এমনিতেও খেতে পারবেন অথবা সবজি ভাজি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন।